পুরো শরীরে পোকা দিয়ে ভরে গেছে আর বাজারের ভিতর পড়ে আছে। দেখি পাওয়ার থেকে প্রচন্ড গন্ধ আসতেছে, ওনার পাও কেটে ফেলতে হবে। হঠাৎ করে একদিন আমাদের কাছে একটা ফোন আসে যে বাড্ডা এলাকায় একটা মহিলা বাজারের ভিতর পড়ে আছে। তখন আমরা সাথে সাথে ঘটনাস্থানে চলে গেলাম, গিয়ে দেখি একটা মহিলা বাজারে টান করে শুয়ে আছে। তখন আমরা দূর থেকে যখন দেখলাম মানে শরীরের মানে এত পরিমাণ ময়লা আর ওনার পুরো শরীরে ঢাকা ছিল কাপড় দিয়ে। তখন আমরা যখন কাছে গেলাম দেখি পা পচে গেছে, মাথার দিকে ঝড় এবং পুরা শরীর মানে কালো হইয়া দুর্গন্ধ এবং ময়লা আবর্জনাতে ভরে আছে। তখন আমরা যখন উপরে কাপড়টা আমরা সরা দিলাম, সরা দেওয়ার পরে দেখি পাওয়ার থেকে প্রচন্ড গন্ধ আসতেছে। তখন আমরা ওনাকে জিজ্ঞাসা করলাম যে খালা আপনার এখানে কেন? উনি কোনো কিছু একদম মরার মতো পড়ে রয়েছে, মানে সে যে আমাদের সাথে কোনো একটা কথা বলবে সে শক্তি তার ছিল না। তখন আমরা কয়েকজন মিলে ধরে ওনাকে একটু বসালাম, এরপর ওনাকে ড্রেসিং করে আমরা ওইখানে বাড্ডা থানাতে আমরা নিয়ে যাই। সেখানে বলি যে এই মহিলা আপনার এখানে পড়েছিল, তো আমাদের যে আপন করে ফাউন্ডেশনে আমরা ক্যানিগঞ্জে আমরা ওনাকে নিয়ে যাব। তখন ওনারা আমাদেরকে একটা জিডি করে দিল। তখন আমরা জিডি করে আমরা ক্যানিগঞ্জে আমরা নিয়ে আসি। আনার পরে ওনাকে যখন আমরা পঙ্গু হাসপাতালে আমরা নিয়ে যাই, তখন ডাক্তার বলে যে ওনার পাও কেটে ফেলতে হবে, মানে টাকনু পর্যন্ত ওনার কেটে ফেলতে হবে। তখন এই বিষয়গুলো আমরা আবার আমাদের সাইফুল আলম ভাইকে আমরা বলি। তখন সাইফুল আলম ভাই বলে যে না, ওনার পাও তো কাটা যাবে না, ওনার যেখানে আঙ্গুলের সমস্যা হয়েছে ফেলে দেওয়া হোক, কিন্তু পরবর্তীতে যদি সমস্যা হয় তাহলে আমরা দেখবো। তখন আমরা ওনাকে বললাম ডাক্তার সাহেবকে যে ওনার পাও কাটা যাবে না, যতটুকু সমস্যা হয়েছে ততটুকু আপনারা এরা মানে কেটে ওনার চিকিৎসা করান। তখন ডাক্তার অতটুকু মানে আঙ্গুলটাও শুধু কেটে ফেলছে। এরপরে আমরা আমাদের আপন করে আমরা পরবর্তীতে আমরা নিয়ে আসি। তো আলহামদুলিল্লাহ আমাদের আপন ঘরে আনার পরে আমাদের আবাসিক যে ডাক্তার আছেন ওনার ট্রিটমেন্টে আস্তে আস্তে উনি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যায়। তো উনি সুস্থ হওয়ার পরে যখন আমরা ওনাকে উদ্ধার করি, ওনার নামটুকু উনি বলতে পারে নাই। পরবর্তীতে আমরা জানতে পারি যে ওনার নাম মফিয়া। এরপরে ওনাকে ওনার পরিবারকে আমরা খুঁজতে থাকি, খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ওনার পরিবারকে আমরা পেয়ে যাই। ওনাদের বাড়ি হয়েছে আপনার কুমিল্লা লাকসাম এলাকায়। এরপর আমরা ওনার পরিবারকে আমরা খুঁজে বের করে ওনার পরিবারকে আমরা আসতে বলি যে আপনারা আসেন। পরে ওনারা আসেন, আসার পরে ওনাদের কাছ থেকে আমরা জানতে পারি যে মফিয়া 25 বছর ধরে সে তাদের পরিবারের কাছ থেকে সে নিখোঁজ ছিল। এরপর আমরা ওনাকে এই থানার মাধ্যমে আমরা হস্তান্তর করি। আরেকটা ঘটনা, কেরানীগঞ্জ ডালিকান্দি এলাকায় আমাদেরকে পুলিশ অফিসার শহীদুল্লাহ স্যার উনি আমাদেরকে হঠাৎ করে একদিন ফোন দেয় আপন করে, আমাদেরকে বলে যে ভাই আপনারা তো এই ধরনের অসহায় লোকদের নিয়ে কাজ করেন, তে ডালিকান্দি গুদারাঘাটে একটা মহিলা পড়ে আছে, যদি এই মহিলাকে আপনার নেন তাহলে ভালো হবে, মহিলার অবস্থা খুবই খারাপ। তখন আমরা সাথে সাথে আমরা আমাদের যে কমিটি আছে তাদেরকে বিষয়টা জানাই। জানানোর পরে ওনারা বলে যে ঠিক আছে আপনারা উদ্ধার করে নিয়ে আসেন। তখন আমরা আমাদের টিমকে আমরা নিয়ে ঘটনাস্থলে চলে যাই। সেখানে গিয়ে দেখি যে নদীর পাড়ে একটা মহিলা পড়ে আছে। যখন আমরা আমাদের যেতে মাগরিব হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, তখন যাওয়ার পরে দেখি যে একটা মহিলা মানে মাথা অনেক বড় বড় চুল, এই জট হয়ে গেছে, তার চুপ করে মানে একদম নিচা হয়ে বসে রয়েছে। তখন আমি যখন আটটু কাছে গেলাম দেখি মাথার থেকে হমানে পোকা বেরিয়েছে আর প্রচন্ড দুর্গন্ধ। তখন আমি হঠাৎ করে এই ধরনের মানুষ আমি কখনো দেখি নাই। আমরা এই পর্যন্ত তো অনেক মেহমান উদ্ধার করছি, কিন্তু এরকম মেহমান উদ্ধার করার সিচুয়েশন আমি পড়িনি। হঠাৎ করে আমি ভয় পেয়ে গেলাম যে এই কি অবস্থা, মানুষের কি এই ধরনের পোকা হইতে পারে? আমি এরকম তার কোনোদিন দেখিনি। তখন আমি ধরে গিয়া আমি অনেকক্ষণ মানে স্তব্ধ হয়ে গেলাম, আমি কি করব। তখন আমার সাথে একজন মহিলা ছিল, আরেকজন পুরুষ কর্মী ছিল, তাকে বললাম যে ভাই কি করব, এই মহিলাকে আমরা নিতে পারবো? বলে যে না, এটা তো সম্ভব না, পুরো শরীর তো পোকা ধরে পড়ে আছে, আমরা কিভাবে নিব? তখন আমি বললাম যে দেখো এই অবস্থায় আমরা আসছে তো এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, তাকে নেওয়ার জন্য, আর এই অসহায় মানুষ রাস্তা পড়ে থাকবে আর আমরা এখন চলে যাব, এটা হইতে পারে না, চলো আমরা কাছে যাই। তখন আমরা হ্যান্ড গ্লাভস পরে মুখে মাস্ক পরে আমরা আস্তে আস্তে কাছে গেলাম। যাওয়ার পরেও আমাদের যে সাথে দুজন ছিল ওরা সাথে দেখে বমি করে ফেলছে, মানে এত দুর্গন্ধ। আর আমি কাছে যেতে পারিনি। প্রথম একবার গেছি, পরে যখন আমার দুজনকে পাঠাইছে
তারা দুর্গন্ধে আবার পিছনে এসে বসছে। এরপর আমি তাদেরকে সাহস দিলাম যে চলো আমরা উদ্ধার করবো ইনশাল্লাহ। তখন আমরা সাহস করে মানে আল্লাহর দিকে তাকায় আমরা এই অসহায় মানুষ যেন রাস্তায় পড়ে না থাকে তার পাশে দাঁড়ানোর জন্য আমরা কাছে গেলাম এবং তাকে আমরা ধরলাম। ধরে আমরা একদম নিয়ে আসলাম ঘাটে। আনার পরে যখন আমরা গোদারা ঘাট পার হয়ে এপারে আসলাম, তখন আমাদের মানে এই মহিলাদের তাকে গাড়ির ড্রাইভাররা ছিল, তখন তারা যখন এই মহিলাদের দেখছে তখন সবাই চলে গেছে, মানে এই মহিলাকে কেউ আমাদেরকে গাড়িতে উঠাবে না। তখন এই পুলিশ অফিসার এক ভ্যান ছিল, ওনাকে একটা ফোন দিচ্ছে যে ভাই একজন মানুষ পড়ে আছে, ওনাকে নিয়ে আপনার মধ্যচর এলাকায় নিয়ে যেতে হবে। তখন ওই পুলিশ অফিসার কথা শুনে তখন উনি চলে আসছে। উনি আসার পরও তখন উনিও প্রথমে ভয় পেয়ে গেছে। এরপরেই উনি আবার সাহস করে আসছে। তখন আমরা ওনাকে বললাম যে ভাই কি করবেন, আপনার এই মহিলাকে তো নিতে হবে। তখন উনি আমাদের কথা শুনে এই মহিলাকে উনি গাড়িতে উঠালেন। তো এরপরে আমরা ওনাকে নিয়ে আসি আপন ঘরে আনার পরে ওনাকে আমাদের গাছে পানি দেওয়ার মতো পাইপ ছিল, যে পাইপ দিয়ে আমরা এই গাছে পানি দিই, ওই পাইপ দিয়ে ওনাকে এমনভাবে মানে শরীরে পানি দিছি স্পিরিটে, মানে পোকাগুলো সরানোর জন্য। এরপরে সত্য ছিল না। পরে ডাক্তারের সাথে আলাপ করে ডাক্তার আমাদেরকে বলো একটা মেডিসিন আছে, আপনি মেডিসিন নিয়ে যান, সে মেডিসিন যে মাথায় দেন তাহলে পোকাগুলো আস্তে আস্তে পড়ে যাবে। তখন আমরা ঠিক ওইভাবেই আমরা মাথার ভিতরে মেডিসিনগুলো দিলাম, দেওয়ার পরে আস্তে আস্তে পোকাগুলো নেমে গেল। তো এইভাবে আমাদের তাকে পরিষ্কার করতে মোটামুটি ভাবে আমাদের প্রায় 1-2 ঘন্টা মতো সময় লেগে যায়। এরপরে ওনাকে বাইরে আমরা রাখলাম। রাখার পরে এই অবস্থা তো আপন করা রাখার মতো না। তখন আমাদের চেয়ারম্যান সাহেব সাইফুল আলম ভাইকে আমি বললাম যে ভাই এই রোগীটা, এই মেহমানকে যদি আপন করে নিয়ে যেত, তার শরীরে যেভাবে পোকা বাহিত ছিল তো পোকাতে পুরো ভরে যাবে, ওরা আমরা ঢাকা মেডিকেল নিয়ে যাই। তখন সাইফুল আলম ভাই বললো যে ঠিক আছে আপনারা ঢাকা মেডিকেল নিয়ে যান। তখন আমরা ঢাকা মেডিকেলে আমরা নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে এই রোগীরাকে যখন আমরা টলিতে উঠানোর চেষ্টা করি, উঠানোর জন্য বলি, টলি যারা এই ওইখানে ওয়ার্ড বয় আছে, তখন ওনারা এই রোগী দেখার পরপরই ওনারা সাথে চলে যায়। মানে কেউ আমাদেরকে যে পাশে দাঁড়াবে এই মেহমানকে নিবে সেরকম লোকে আমাদের সাথে ছিল না। পরে আমরা এই মেহমানকে একটা টলিওয়ালাকে অনেক অনুরোধ করে ওনাকে আমরা নিয়ে আসছি যে ভাই যেভাবে হোক এই মহিলাকে বাঁচাইতে হবে। পরে আলে এই মহিলাকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার যখন দেখতে আসে, ওই ডাক্তার দ্বিতীয়বার আর আসে না। একবার যখন দেখে যে ওর মাথা দিয়ে পোকা ভাইতেছিল, তখন বলো যে ভাই এই ডিপার্টমেন্টে না ওই চোখের ডিপার্টমেন্টে যান। তখন মানে এক এক ডাক্তার এক এক মানে বিভিন্ন ধরনের কথা বলে আমাদেরকে, মানে ওনার কাছ থেকে আমাদেরকে সরিয়ে দেন। এইভাবে আমাদের রোগীটাকে আমরা কোনোভাবে ভর্তি করতেছিলাম না। পরে 2 দিন পরে বিভিন্ন মাধ্যমে আমরা এই রোগীকে আমরা ঢাকা মেডিকেলে আমরা ভর্তি করাতে পারি। এরপরে যখন আমাদেরকে ভর্তি করানো হয় একটা বেডে দেয়, তখন আশেপাশে অন্য অন্য বেডে যে রোগীরা আছে তারাও আমাদেরকে এই রোগীর দুর্গন্ধ এবং এই রোগীর অবস্থা দেখে তারাও আমাদেরকে বলে যে ভাই আপনারা একটু সরে মানে অন্যখানে চলে যান, এখানে আমরা অন্য অন্য রোগীরা থাকতে পারতেছি না। তখন ওনারা কমপ্লেন করে অন্য অন্য ডাক্তারকে। তখন ওনারা আসেন, আয়সা আমাদেরকে বলেন যে আপনারা তো এখানে থাকতে পারবেন না, দেখেন আপনাদের একজন রোগীর কারণে আমাদের অন্য অন্য রোগীর খুবই সমস্যা হচ্ছে। আমরা বললাম যে আমরা তাহলে এখন কি করব? তো বললো যে ঠিক আছে আপনারা সিঁড়িতে যান। তখন এই রোগীকে নিয়ে আমরা সিঁড়িতে চলে যাই। তো যাক, এভাবে আমরা আমার বিভিন্ন মানে কঠিন পর্যায়ে আমরা এই রোগীকে নিয়ে আমরা পড়ছি। মানে এই রোগীকে যখন ডাক্তার দেখে তখন ডাক্তাররা বলে যে ভাই এরকম রোগী ঢাকা মেডিকেলে এই 50 বছরের ভিতরে এই ধরনের রোগী আমাদের ঢাকা মেডিকেলে আসে নাই। তো যাই হোক, আমরা বিভিন্ন মাধ্যমে আমরা আমাদের যে সমস্ত আপন ঘরের সদস্য আছেন তাদের যারা শুভাকাঙ্ক্ষী ডাক্তার আছে তাদেরকে আমরা ফোনের মাধ্যমে আমরা পরবর্তীতে এই আমরা ডাক্তারদের সেবার আমরা নিতে পারি। পরে দীর্ঘদিন এই হাসপাতালে থাকার পরে আলহামদুলিল্লাহ উনি সুস্থ হয়ে ওঠেন। এরপর আমাদের আপন ঘরে আমরা নিয়ে আসি। আনার পরে ওনার পরিবারকে আমরা খুঁজতে থাকি। একটা পর্যায়ে গিয়ে ওনার পরিবারকে আমরা পেয়ে যাই। দেখেন এই মেহমানকে যখন আমরা উদ্ধার করি তখন তার নামটাও বলতে পারছিল না। আমরা নাম রাখছি তার
সালমা। তখন যখন সে আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে তখন তার নাম বলে যে শেলি দাস। তখন তার পরিবারকে খুঁজে বের করে আমরা তার পরিবারের কাছে আমরা হস্তান্তর করি। ঠিক এভাবে 200-রও বেশি অসহায় মানুষকে রাস্তার থেকে উদ্ধার করে আপন ঘর আপন করে নিয়েছেন। আপনারা যদি আমাদের পাশে দাঁড়ান তাহলে আমরা এ ধরনের কাজ আমরা আরো বেশি করে করতে পারবো এবং যারা রাস্তা পড়ে আছে আমরা তাদেরকে আরো ভালোভাবে তাদেরকে আমরা উদ্ধার করে তাদের খাওয়া দাওয়া, তাদের চিকিৎসা আমরা ভালোভাবে তাদের কাজটা করতে পারবো। আমরা আহ্বান করি আপনারা আসেন, আপন ঘরে ভিজিট করেন আমরা কিভাবে এই অসহায় মানুষদেরকে আপন করে রেখেছি।